আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন ও বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসে ভরপুর কলিজা খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাচ আর এক টুকরো দারুচিনি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজা। দর্শক, আমি এখানে গরুর কলিজা নিয়েছি, আপনারা কিন্তু খাসির কলিজা অথবা মুরগির কলিজা নিতে পারেন। আর কলিজাটাকে আমি এরকমের ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতন বলক আসা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক, আপনারা এখানে তেল, ঘি, বাটার যেটাই ব্যবহার করবেন না কেন চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি ব্যবহার করতে, কারণ তেল, ঘি, বাটারের পুষ্টি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখানে মশলার পরিমাণটা নির্ভর করবে আপনি কি পরিমাণে চাল ডাল ব্যবহার করছেন বা কলিজা ব্যবহার করছেন তার উপরে। আপনাদের চাল ডাল এবং কলিজার পরিমাণ যদি কম হয়, মশলার পরিমাণও কিন্তু কম হবে, আর বেশি হলে পরিমাণটা বাড়বে। তো যাই হোক, এই যে দেখুন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, অর্থাৎ 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার ভাতের চাল আর দিয়ে দিলাম মুসুরির ডাল। চাল আর ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়, খেতেও যেমন মজাদার হয় তেমনি পুষ্টিতে ভরপুর একটি খিচুড়ি। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে মাসকলাইয়ের ডাল। মাসকলার ডালটাকে আমি একটু ভেজে এরকমের ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তবে আপনারা আস্তও ব্যবহার করতে পারেন। আস্ত মাসকলার ডাল ব্যবহার করে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এই জন্য আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। তো যাই হোক, এরপরে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। দর্শক, ডালে থাকে সেকেন্ড ক্লাস প্রোটিন। যখন একসাথে 2-3 ধরনের ডাল মিক্সড করে রান্না করা হয় তখন কিন্তু সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই। আর প্রোটিন তো আমাদের বাচ্চাদের শারীরিক মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে। তো নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, অর্থাৎ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের একটু বেশি পরিমাণে নর্মাল পানি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। আর এই তো ফিরে আসলাম 25 থেকে 30 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন দর্শক, ডালটা কিন্তু একটু ব্লেন্ডার করে দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা যদি বাচ্চাদেরকে এভাবে খাইয়ে অভ্যস্ত হন, অর্থাৎ বাচ্চাদের চিবিয়ে খেতে পারে, তাহলে আপনারা এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে খিচুড়িটা আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন। তবে তার আগে চুলা থেকে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া। এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোটাই বেড়ে যাবে এই খিচুড়ির। এরপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতন রান্না করে নিব। তারপরে আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করে নিতে পারেন, যদি বাচ্চা চিবিয়ে খেতে না পারে সেই ক্ষেত্রে। আর এই তো এখনই কিন্তু তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঝটপট, পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার আয়রনে ভরপুর একটি খিচুড়ির রেসিপি। মুরগির কলিজা আপনারা 8 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তবে গরু এবং খাসির কলিজাটা 1 বছরের পর থেকে খাওয়ানো সব থেকে ভালো হয়, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের হজম ক্ষমতাও কিন্তু অতটা ভালো থাকে না, তাই তারা এই বয়সে অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চারা কিন্তু খাসি এবং গরুর কলিজাটা হজম করতে একটু কষ্ট হবে। 1 বছরের পর থেকে দিলে বাচ্চা অনায়াসে সুন্দর মতো করে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।